আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে শেয়ার করছি আমি ঈদের পরে বাড়ি থেকে এসে বাসায় কী রান্না করলাম বা কিভাবে কাজকামগুলি গুছিয়ে নিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো ঈদের পরে যথারীতি বাসায় আসছি, আসার পরে অনেক কাজ অনেক এলোমেলো হয়ে আছে, কিন্তু রান্না খাওয়া তো আর বন্ধ থাকবে না। তো প্রথমে রান্নাটা একটু গুছিয়ে নিলাম। এখানে পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাক রান্না করব। আর এটা হলো খাসির ভুঁড়ি, খাসির ভুঁড়ির কিছু অংশ রান্না করব। খাসির ভুঁড়িটা বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়ে আসছি, তার কিছু অংশ রান্না করব। আর এখানে আছে রান্না করা গরুর মাংস, যেটা ঈদের দিন রান্না করেছিলাম, কিছু অংশ ছিল, সেটাকে এখন আবার ভাজি করে নিব। অনেক টেস্ট হয় এই রান্নাটি, রেসিপিটা আমি দেখাবো, পুরাটা থাকেন আমার সাথে। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে দেখতে পাবেন কোরবানির মাংসটা, রান্না করা মাংসটা আমি কিভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুন কুচি করেছি, শুকনো মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি। আর প্রথমে তো শাক দেখিয়েছি, ঈদের পরে শুধু মাংস আর মাংস, একটু শাকসবজি হলে ভালো হয়, তাই আজকে একটু অন্যরকম করে রান্না করছি। তো এখানে আমি প্রথমে ভুঁড়িটা রান্না করব। আমার ভুঁড়ির রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। আর ভুঁড়ি রান্না তো আমরা সকলেই জানি, সমস্ত মশলাগুলো দিয়ে এখানে কষিয়ে নিয়ে এখন ভুঁড়িটা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। তো আমরা কিন্তু ভুঁড়ির ভিতরে ফ্যাপসা দিয়ে রান্না করি। আর ভুঁড়িটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে দেই বা সাথে সাথে রান্না করি। যেহেতু আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি, এই জন্য ফ্রিজে ছিল, এখন রান্না করছি। তো থাকেন আমার সাথে, সারাদিন কি কি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করব ভালো লাগবে। ভালো লাগলে আপনার সুন্দর একটি মূল্যবান কমেন্টস আমার কমেন্টস বক্সে রেখে যাবেন। এখানে ভুঁড়িটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু ভুঁড়িতে একটুও পানি দেইনি, এটা ভুঁড়ি যে তেল আছে বা ভুঁড়ি থেকে যে পানিটা উঠেছে সেটা। তো প্রথমেই বলেছি ঈদ করে বাসায় আসার পরে দেখছি সব কিছু এলোমেলো, তো মেয়ের ঘরে ঢুকে গেলাম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর এই ওয়ালমেটটা দেখতে পেয়েছেন, এটা কিন্তু আমার নিজের হাতে করা। একটি ষোড়শী মেয়ে গাছ থেকে শিউলি ফুল উঠাচ্ছে ভোরবেলা, সেই দৃশ্য আমি ধারণ করেছি। আমি ভালো করে দেখাতে পারলাম না, অনেক উপরে তাই। আর মেয়ের ঘরটা কিন্তু একদম এলোমেলো করে রাখে, ওর টেবিলে তো হাত দেওয়া যাবে না, ড্রেসিং টেবিলেও হাত দেওয়া যাবে না, কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। যদি কোনোটা না পায় তাহলে তো চেঁচামেচি করে বাড়িটা মাথায় করে ফেলে। তারপরেও কিছুটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দিয়েছি, খুব অল্পভাবে, পুরাপুরি কিন্তু এখনও গোছানো হয় নাই। এরপরে আমার খালা এসে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যাবে, ফার্নিচারগুলো মুছে দিবে। তো এই যে কিছু কিছু আমি গুছিয়ে রেখেছি, এটা ওর বিছানা। আর ওর ড্রেসিং টেবিলটা তো ধরাই যাবে না, কেননা কোথায় কোনটা খুঁজে পাবে না, আর একদম চেঁচামেচি করা শুরু করে দিবে। তারপরেও যতটুকু পেরেছি, আমার কাছে ভালো লাগেনি এলোমেলো ঘর, আমার একদম পছন্দ হয় না। আমার মনে হয় রান্না পরে হবে, তবে আগে আমার ঘরবাড়ি গোছানো হোক। তো আমি কিন্তু প্রথমে ঘরবাড়ি গোছাতে নেমে যাই, তারপরে রান্না করতে যাই। তো মেয়ের ঘরটা আজকে প্রথমে গোছালাম, এক এক করে আমি সব ঘরগুলো গুছিয়ে নিব। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখেন কি অবস্থা। আমি বাড়ি থেকে আসছি আর এই লাগেজগুলা, তারপরে যা যা মাংস নিয়ে আসছিলাম সেই পটগুলা, কাপড় চোপড় সব কিছু এলোমেলো করে এখানে রাখা আছে। আমার খালা এখন আসবে, এসে ধুয়ে পরিষ্কার করে দিবে। আর আমি যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি। এখানে গাছ থেকে গ্রামের বাড়ির কাঁঠাল নিয়ে আসছি, কাঁঠালগুলো কিন্তু খুব সুস্বাদু। তো এরই মাঝে এগুলা দেখাইতে দেখাইতে কিন্তু আমার ভুঁড়ি রান্নাটা হয়ে গিয়েছে। আমরা কিন্তু ভুঁড়িটা একদম এভাবে শুকনা করে ভাজা ভাজা করে রান্না করি, আরও একটু নেড়েচেড়ে শুকনা করে নিয়ে তারপরে আমি নামিয়ে নিব।
এখন এখানে আমি যে মাংসটা ছিল কুরবানির ঈদের যে মাংসটা, তো সেই মাংসটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু আস্ত জিরা আর রসুন কুচি আর শুকনো মরিচ কাটা 5-6টা। আমার কিন্তু প্রথমেই জিরা ফোড়ন দিতে খুব ভালো লাগে সব কিছুতেই, এটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন। তবে এই রেসিপিতে জিরাটা কিন্তু অবশ্যই দিবেন। জিরা, রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ এই কয়টি উপকরণ একদম লাল করে ভেজে নেবেন। তারপরে মাংসটা কুচি কুচি করে দিয়ে দিবেন। থাকেন আমি দেখিয়ে দিচ্ছি, আরও কিছু কিছু মশলাপাতি দিব, সেগুলো এক এক করে দেখিয়ে দিব। আর এইভাবে যে মাংসটা থাকে রাতের মাংস বা পরের আগের দিনের মাংস, সেটাও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। তবে কোরবানির মাংসটা একটু বেশি পরিমাপে থাকে আর একটু ভালোও লাগে। কোরবানির মাংস আল্লাহর নিয়ামত থাকে, তো অনেক ভালো লাগে। আমি পেঁয়াজ রসুনটা কিন্তু লাল করে ভেজে নিচ্ছি, লক্ষ্য করেছেন, একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়ে এখন আমি যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি আর কিছু কেটেও নিয়েছি। তো এখন এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি আর মাংস কিন্তু লবণ দিয়ে রান্না করা থাকে, এটা কিন্তু বুঝে দিতে হবে। খুব বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না, ভালো লাগবে না। আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। যদিও গরম মশলার গুঁড়া আছে, দেওয়া আছে মাংসে, তবুও এখন কিছু কিছু উপকরণ অ্যাড করেছি, এই জন্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমার রেসিপিটি কেমন লেগেছে জানাবেন। আপনারা এভাবে কিন্তু কুরবানির মাংস বলেন আর প্রতিদিনের যে মাংসটা থাকে ভেজে খেতে পারেন, অনেক টেস্ট হয়। রুটি পরোটা ভাত যা দিয়ে খান খুব ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।